হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে। তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সকালবেলা ভাত করেছি, তাই ভাবলাম যে একটা তরকারি করে নেই। তো তরকারি আমি এখানে করব, সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল গরম আমার হয়ে গেছে। আর আমি তরকারি করব কী কী তরকারি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে চিকন বেগুন নিয়েছি, মূলা, বিনস, আলু আর হলো গিয়ে সিম, মানে অনেক কিছু আছে মিশাল করেছি। তারপর সিমের যে বিচিগুলো থাকে বড় বড়, খুব ভালো লাগে খেতে ওগুলো, সেই জন্য ওগুলো আমি নিয়েছি কয়টা। এখন তো সিম মানে বড় বড় হয়ে গেছে, পুরার হয়ে গেছে, তো বীজ তো পাওয়া যায় খুব সহজে। তো বীজগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, তো আমি বীজ একটু বেশি দিয়েছি। তো তেল গরম আমার হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে দিচ্ছি কয়েকটা পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়নটা দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তরকারিগুলা। সকাল সকাল গরম ভাতের সাথে এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর যদি পাতলা করে মুসুর ডাল হয় তার সাথেও খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম, সিদ্ধ হবে একটু। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তো বন্ধুরা, আমি অনেকদিন থেকে ঠিকমতো ভিডিও বানাচ্ছি না। আমাকে এক বান্ধবী আমাকে বলছিল যে তুমি ঠিকমতো ভিডিও বানাচ্ছি না, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছি বলছিল। তো সেজন্য আমি ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। মানে আমি একটু ব্যস্ত আছি, সেজন্য ভিডিও দিতে পারছি না, ঠিকমতো করে ছাড়তে পারছি না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, সবজিটা দেখো আমার অনেকটা হয়ে আসছে। তো আমি এখানে কিছু দেইনি এখনও। গরম গরম ভাতের সাথে এরকম সবজি রান্না করলে খুব ভালো লাগে খেতে। এখানে মশলা বেটে নিয়েছি। মশলা কি বেটেছি, বেশি কিছু বাটি নেই, শুধু পেঁয়াজ আর কাঁচা কাঁচা লঙ্কা, যে পাকা লঙ্কাগুলো হয় ওগুলো, আর এক টমেটোর বাটা দিয়েছি, আর কিছু নেই। তো ওগুলো এই যে আমি দিচ্ছি, এখন ভালো করে একটু দিয়ে ভেজে নেব। আর এই যে তরকারিটা ঝোল হবে না, ভাজা হবে না, একটু সে টাইপের হবে, ভাজা ভাজা টাইপের হবে। এটা ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি এর আগেও একবার বানিয়েছি, খুব ভালো লাগছিলো। যে বাচ্চাগুলো সবজি খেতে চায় না, ধরো যে এইটা সবজি খায় না, ওটা খায় না, এইভাবে রান্না করলে খেতে ভালোবাসবে, আর অবশ্যই ভালো লাগবে বাচ্চাদেরকে। তো ভালো করে একটু ভেজে নেব, কারণ পেঁয়াজ দিয়েছি সেজন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প জল, সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো তরকারিটা আমার কষা হয়ে গেছে, আরও একটু থালা দিয়ে চাপা দিয়ে দেবো, কারণ একটু সিদ্ধটা কম হয়েছে, আর একটু সিদ্ধ হবে। তো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, সবজিটা আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে তো মোটামুটি ভালো লাগছে, খেতে দেখি কেমন লাগবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ভিডিও শেষ করছি।